صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন এক পরিস্থিতিতে যে সময়ে নির্যাতিত নিপীড়িত কাফের মুশরিকদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের শিকার এই পরিস্থিতিতেও আমাদেরকে আল্লাহ পাক নিরাপত্তার সহিত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মাহবুদের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর একবার করেনি আলহামদুলিল্লাহ। কারণ বিশেষ করে ফিলিস্তিনের গাজার বা ফিলিস্তিনের মুসলমানদের পরিস্থিতির দিকে যদি তাকায়, আমরা জান্নাতের মধ্যে আছি। না আছে তাদের খাবার, না আছে তাদের ঘুম, না আছে তাদের বাসস্থান, না আছে তাদের কাপড় চোপড়, না আছে তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা। এমন এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা তো খুবই আরামে আছি, খুবই আয়েশে আছি, খুবই শান্তিতে আছি, যার কোনো তুলনা চলে না। কিন্তু এই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রসুল কোরআন এবং হাদিসের মধ্যে ফিলিস্তিন, যাকে হাদিস বা কোরআনের ভাষায় শাম এলাকা হিসেবে উল্লেখ করেছে, যেটা বর্তমানে ফিলিস্তিন নামে আখ্যায়িত করা হয়। কোরআনের ভাষায় সেই জায়গার নাম হলো শাম, হাদিসের ভাষায় সেই জায়গার নাম হলো শাম। সেটা অত্যন্ত বরকতময় একটি জায়গা। মক্কা মদিনার পরে ফিলিস্তিন হলো বরকতময় জায়গা। সেটা আমার কথা নয়, কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের কথা, স্বয়ং রসুলের কথা। সুতরাং অনেক মুসলমান আছে, আফসোসের বিষয়, ফিলিস্তিন নিয়েও কটাক্ষ করে কথা বলে। এটা অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হবে। এটা আমাদের ধর্মীয় জ্ঞানের অভাবের পরিচয় হবে। বরংস তো ঈমানের দাবি আর তাকাজা তো ছিল, তার পক্ষে তো না শুধু সেখানে সশরীরে উপস্থিত হয়ে তাদের সহযোগিতা করা, কোরআনের নির্দেশ অনুপাতে, হাদিসের নির্দেশনা মতে, কিন্তু এর পরিবর্তে তাদের বিরুদ্ধে কথা বলা, এর চাইতে মুমিন হয়ে, ইমানদার হয়ে, এর চাইতে আফসোস আর পরিতাপের বা ইমান পরিপন্থী কোনো কথা বা কাজ হতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আরদে মুকাদ্দাসা, ওয়াদি মুকাদ্দাস বা আল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, বিভিন্ন আয়াতে বরকতময় জায়গার বা আরদে মুকাদ্দাসা বা ওয়াদি মুকাদ্দাসা শব্দ যেখানে ব্যবহার করেছে, অধিকাংশ জায়গাটি শাম তথা ফিলিস্তিনের কথা। অধিকাংশ মুফাসসিরদের মত হলো সেই জায়গার দ্বারা আল্লাহ পাক ফিলিস্তিনের এলাকাকেই বুঝিয়েছেন, শাম এলাকাকেই বুঝিয়েছেন, যেটা বর্তমানে ফিলিস্তিন। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা অর্থ বলার প্রয়োজন পড়ে না, এটা আপনারা শিক্ষিত সমাজ বুঝেন। সরাসরি মসজিদে আকসার নাম এখানে উল্লেখ করা আছে। আমি বানানো কোনো কথা বলি না, বলতেছিও না। আল্লাহ বলেন ওই সত্তা পবিত্র, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে তথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে, খানায়ে কাবা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত।
আর যে মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের হাউল মানে আশপাশ, যার আশপাশটাকে আমি বরকতময় করে দিয়েছি। আল্লাযী বারাকনা আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদে আকসা পর্যন্ত আমি আমার নবী আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভ্রমণ করিয়েছি, যেই মসজিদে আকসার আশপাশটা এরিয়াটাকে আমি বরকতপূর্ণ করে দিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে এই বরকতময় এলাকার বিভিন্ন আমার নিদর্শনাবলী তাকে আমি প্রদর্শন করাতে পারি, দেখাতে পারি। এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে আকসা তো বাইতুল মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস কোথায়? বাংলাদেশে, চীনে, ভারতে, কিন্তু ফিলিস্তিনে। সরাসরি মসজিদে আকসার এলাকাকে আল্লাহ পাক এই আয়াতে বলেন বরকতময় করে দিয়েছি। কোন জায়গায় বলছেন ওয়াল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। মুহাদ্দিসিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে অধিকাংশ বড় বড় মুতাবার এবং গ্রহণযোগ্য তাফসীর কারকগণ লিখেন যে ওয়াল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যে আমি বিশ্ববাসীর জন্য ওই জমিনকে কি করে দিয়েছি? বরকতময় বানিয়ে দিয়েছি। আর এই আরদের দ্বারা কোন জমিন মুরাদ? শাম এলাকা তথা ফিলিস্তিন মুরাদ। উদ্দেশ্য মুফাসসিরিন কিরামের মধ্যে। অন্য জায়গায় আয়াতের মধ্যে বলেছেন ওয়াল ওয়াদিল মুকাদ্দাসা, পবিত্রতম উপত্যকা। এইখানেও মুফাসসিরিন কিরাম লিখেন যে এর দ্বারা শাম এবং ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। তো কোথাও ওয়াদি মুকাদ্দাস বলতে, কোথাও ওয়াল আরদুল মুকাদ্দাসা, কোন জায়গায় কোরআনের মধ্যে ওয়াল আরদুল মুকাদ্দাসা বলেছেন, কোথাও আল ওয়াদিল মুকাদ্দাসা বলেছেন। সব জায়গাতেই প্রায় অধিকাংশ জায়গা মুফাসসিরদের মত হলো সেখানে শামের কথা, যে শামটা হলো ফিলিস্তিন। এমন বরকতময় একটি জায়গা, ফজিলতপূর্ণ একটি জায়গা। কেমন ফজিলতপূর্ণ? মক্কা মদিনার পরে মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। সন্দেহের কোনো অবকাশ নাই, পরিষ্কার হাদিস প্রমাণ করে। قال رسول الله صلى الله عليه وسلم صلاة في المسجد الأقصى ب50,000 صلاة أو كما قال عليه الصلاة والسلام। কোন বর্ণনায় আছে বাইতুল্লাহ এবং মসজিদে নববীর পরে মসজিদে আকসাতে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া, কোন রাওয়ায়াতে আছে 200 রাকাত 200 গুণ বেশি সওয়াব হয়। সাধারণ মসজিদে পড়লে যেই পরিমাণ সওয়াব তার থেকে 200 গুণ, কোন রাওয়ায়াতে আছে 500 গুণ, কোন রাওয়ায়াতে আছে 1000 গুণ, কোন রাওয়ায়াতে আছে 50,000 গুণ বেশি সওয়াব হয়। আল্লাহ রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়াল মাসজিদুল আকসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 জায়গা ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে নিয়ত করে 3 মসজিদ ছাড়া লা তুসাদ্দুর রিহাল, সফর করা, যেমন মাজার জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে মাজারের উদ্দেশ্যে যাওয়া শরীয়তে অনুমোদিত নয়। আপনি যাচ্ছেন মাজার পড়ছে জিয়ারত করেন, কবর পড়ছে সালাম দেন, দোয়া করেন, জিয়ারত করেন। মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার কোনো তো লা তুসাদ্দুর রিহাল, যে সফর, রিহাল মানে সফর করা, ভ্রমণ করা, যায় না, যাবে না, অনুচিত। ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া। কি কি মসজিদগুলি? রাসূল বলেন আল মাসজিদুল হারাম, মসজিদে হারামের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া ছাড়া অন্য জায়গার নিয়তে, সফরের নিয়ত করে, ভ্রমণের জিয়ারতের নিয়ত করা উচিত নয়। ও মসজিদি হাযা, রাসূল যখন বলেন হাদিসটা তখন মসজিদে নববীতে ছিলেন। আমার এই মসজিদ, ও মসজিদি হাযা, মসজিদি মানে আমার, যেমন কালামসুয়াতি মানে আমার টুপি, হ্যাঁ, আমামাতি মানে আমার পাগড়ি, মসজিদি মানে আমার মসজিদ। মসজিদি হাযা, রাসূল বলেন আমার এই মসজিদের নিয়ত করে সফরে আসতে পারবে, মসজিদে হারামের নিয়ত করে আসবে। আর ওয়াল মসজিদুল আকসা, রাসূল বলেন আর মসজিদে আকসার নিয়ত করে কি করতে পারবে? সফর করতে পারবে। তাহলে কি বোঝা গেল?
যে কোন জায়গার নিয়ত করে জিয়ারতের নিয়ত করে যাওয়া উচিত নয়, কিন্তু এই তিনটা এমন মর্যাদাপূর্ণ যেগুলি ছাড়া অন্য জায়গায় যেতে পারবে না। এর মধ্যে একটা হলো মসজিদে আকসা। আর মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন, শামে। আর শামে হলো বর্তমানের যেটা ফিলিস্তিন আমরা বলে থাকি। আর এর চেয়ে আরো বড় বরকতময় বা মর্যাদাপূর্ণ জায়গা ফিলিস্তিন। কেন? মুসলমানদের কিবলা, আউয়াল কিবলা, প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم 16 أو 17 شهرا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহবা বাইতুল মুকাদ্দাস। নাহবা বাইতুল মুকাদ্দাস, নাহবুন অর্থ দিকে, তো নাহবা বাইতুল মুকাদ্দাস। বারা ইবনে আযিব বলেন রাদিয়াল্লাহু তাআলা আমরা সাল্লাইনা, আমরা নামাজ পড়েছি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে, নাহবা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে কিবলা বানিয়ে। কতদিন? বর্ণনাকারী সন্দেহ যে 16 আও 17, 16 অথবা শাহরান, 16 অথবা 17 মাস আমরা রাসূলের সাথে বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে তথা কিবলা বানিয়ে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। তো যেই মসজিদটা মুসলমানদের প্রথম কিবলা ছিল 16 থেকে 17 মাস, এটাও রাসূলের আকাঙ্ক্ষা ছিল সেদিকে হওয়ার। সেটা অন্য ভিন্ন বিষয় আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন ভিন্ন আয়াতের মধ্যে। পরবর্তীতে আবার তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন করে আবার খানায়ে কাবার দিকে কেন ঘোরানো হয়েছে তারও কথা কোরআনের অন্য আয়াতে আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু তো ইসলামের মুসলমানদের কিবলা হিসাবে যে মসজিদটা 17 মাস পর্যন্ত রাসূলও সেই দিকে ফিরে কিবলা বানিয়ে নামাজ পড়লেন, তাহলে সেই মসজিদটা কি বরকতপূর্ণ নয়? খানায়ে কাবা যেমন আমার আপনার জন্য মর্যাদাপূর্ণ কিবলা হিসাবে, ঠিক তেমনি ভাবে বাইতুল মুকাদ্দাস আমার আপনার প্রথম কিবলা হিসাবে সেটাও কিন্তু সেই মর্যাদাপূর্ণ একটি মসজিদ। তো যেই জায়গাতে এই মসজিদটা, তো যে বাইতুল্লাহ থাকার কারণে মক্কা নগরীর মর্যাদা হইল নাকি অন্য কোনো কারণে? বাইতুল্লাহর কারণেই তো, এই হারাম শরীফের কারণেই তো মক্কা শহরের মর্যাদা। আমার এই ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি বাইতুল্লাহ হতো তাহলে ব্রাহ্মণবাড়িয়া মক্কা নগরীর মতোই সমমর্যাদারই হয়ে যেত। তাইলে যেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা, তো যেখানে উপস্থিত সেই জায়গাটা অবশ্যই মর্যাদাপূর্ণ জায়গা, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আর মসজিদ চাই এমন কিবলা হিসাবে হয়ে থাকুক, আর সাধারণ মসজিদ যেখানে হয়ে যায় মসজিদ হিসাবে, কিয়ামত পর্যন্ত এটা মসজিদই থেকে যায়, তার মধ্যে অন্য কিছু করার কোনো অবকাশ নাই ইসলামী শরীয়তের বিধান মতে, ইসলামী মাসআলা ফিকহ মতে। আপনি এখানে কথার কথা, মসজিদ হিসেবে যদি নির্মিত হয়ে যায় কোনো জায়গা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যেই পরিমাণ মর্যাদা তাকে আপনি দিয়ে থাকেন, যেমন এই মসজিদে জুতা নিয়ে ঢুকলে তারা কি করবেন? মেরে ফেলবেন। কিন্তু এটাকে যদি মসজিদ না এখন ব্যবহার করেন না, মনে করেন শুধু ফ্লোরটা আছে, ছাদ বিল্ডিং সব ভেঙে ফেলছেন কোনো কারণবশত, ধরে নেন আর কি, কিন্তু এই ফ্লোর কিন্তু মসজিদ হিসাবে কিয়ামত পর্যন্ত নামাজ পড়া অবস্থায় যেই মর্যাদা দিতেন আর যেই সম্মান দেওয়া শরীয়ত নির্দেশ দিয়েছিল, কিয়ামত পর্যন্ত এই মসজিদের জায়গাটাকে মসজিদ হিসাবে সম্মান দেওয়া শরীয়ত ইসলামের নির্দেশ। এতে অন্য তার বেহরমতি হয়, অসম্মান হয়, এমন কাজ করা হারাম এবং নাজায়েজ। কথা বোঝার চেষ্টা করি। কিন্তু আফসোসের বিষয়, এমন বরকতপূর্ণ বাইতুল মুকাদ্দাস যেই জায়গাতে অবস্থিত, কোন ব্যক্তির ত্রুটি থাকার কারণে আমি ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলবো, অবস্থান নেব, এটা হতেই পারে না। এমন আমার মক্কা নগরীর মুসলমানকে এমন খারাপ কাজ করে না। রাসূল বলছে যে তোমরা আমার আরবদেরকে গালি দিও না, এই জন্য আমরা দিতে পারি না। কিন্তু আরবদের এমনও কার্যকলাপ আছে, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান এবং পশ্চিমারা পর্যন্ত এমন অশ্লীল এবং খারাপ কাজে লিপ্ত হয় না। তাদেরকেও পর্যন্ত আরব এবং মুসলিম বিভিন্ন দেশগুলি, যেমন বলেন, যেমন আজকে দুবাই বলেন আর বিভিন্ন দেশ বলেন মুসলিম কান্ট্রি, কিন্তু এদের থেকে এমন অশ্লীলতা, গর্হিত কাজ হয় যে বহু খ্রিস্টান ধর্মের লোকদের চেয়েও হার মানিয়ে যায়। বাকি রাসূল বলেছে লা তাসুবুল আরব, তোমরা আরবকে গালি দিও না, কারণ ফাইন্নী আরাবুন, আমি আরবি, লিসানুল জান্নাতি আরাবিয়ুন,
জান্নাতের ভাষা হবে আরবি, ও লিসানুল কোরআন আরবিয়ুন, আর কোরআনের ভাষাও আরবি। সুতরাং এই জন্য তোমরা গালি দিও না, বরং আহিবুল আরাবা, আরবকে তোমরা মহাব্বত করো। আমি যেহেতু আরবি ভাষী, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, এই জন্য তোমরা আরবকে মহাব্বত করো। এই জন্য আমরা কিছু বলতে পারি না, কিন্তু দুষ্টা তো আছে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। যেমন বর্তমান সৌদি আরবি বলেন, পুতুল সরকার হয়ে আমেরিকার বসে আছে, নতুবা আজকে এই সৌদি আরব কি সাধারণ ক্ষমতার অধিকারী? সৌদি আরবের এমনও ক্ষমতা আছে, চাইলে আমেরিকাকে পর্যন্ত টনক লড়াই দিতে পারে। কি নাই সৌদিয়াতে? কারণ আল্লাহ রসুলের দোয়ার বরকতে কোন খনিজ সম্পদ আল্লাহ দেন নাই সৌদিতে, বলেন কোন জিনিসটা নাই সৌদি আরবের মধ্যে? কিন্তু এখন তো পুতুল হয়ে আছি আমরা। এটাও কেন? আমি বলতে গেলে সময়ের অভাব। তো এই এমন বরকতপূর্ণ জায়গা হলো ফিলিস্তিন, আর সেখানে অবস্থিত হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেটা হলো পুণ্যভূমি। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বরকতময় করে দিয়েছেন বলে বিভিন্ন আয়াতে বলেছেন, রাসূলও বলেছেন। এমন বরকতময় জায়গার মানুষগুলিকে, মুসলমানগুলোকে এমন ভাবে নির্মম ভাবে আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে। আরে হত্যা তো দূরের কথা, শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিম দেশগুলি পর্যন্ত মুসলমান তাকিয়ে আছে। কয়টা বলবো কোরআনের? আবার কিছু কিছু মুসলমান দেশ বা কিছু কিছু দুনিয়ার পেটুক নামদারি মৌলবী পর্যন্ত বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে বলে যে সহযোগিতা আমাদের জন্য জরুরি নয়। আমি বলি এরা আলেম নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। কোরআন বুঝে নাই, যে আয়াতের আশ্রয় নিয়ে বলে সেদিকে যাচ্ছে না। আপনারা সাধারণ মহলে সবগুলো আলোচনার বিষয় না। যেমন যে আয়াতের আশ্রয় নিয়ে কেউ কেউ এমন বক্তব্য দেন, সেই আয়াত আসলে বুঝতে তাদের সমস্যা। যে আল্লাহ পাক, লম্বা আয়াত, আল্লাহ অংশটুকু বলছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাসারুকুম ফিদ-দীনি ফাআলাইকুমুন নাসর ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, ইন তাসারুকুম, যদি তারা তোমাদের কাছে সাহায্য চায়, কারা? আগে পিছনে অনেক কথা আছে আয়াতের, সময় অল্প। ইন তাসারুকুম ফিদ-দীন, দ্বীনি ভাইয়ারা, তোমাদের মুসলমানরা যদি দ্বীনের কোনো বিষয়ে কোনো সহযোগিতা তোমাদের কাছে চায়, ইনতাসারুকুম, ইনতাসারা ইয়ানতাসিরুর অর্থ হলো সাহায্য প্রার্থনা করা। যদি তোমাকুম মানে তোমরা, তোমাদের কাছে যদি তারা মুসলমানরা সাহায্য প্রার্থনা করে, তো ফাআলাইকুমুন নাসর, তোমাদের উপরে সাহায্য করা ওয়াজিব আর ফরজ। ফাআলাইকুমুন নাসর, তোমাদের উপরে সাহায্য করা ফরজ এবং ওয়াজিব। হ্যাঁ, ওই এই কথাটা এখন যেটা, ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। তবে এই আয়াত কোন কারণে নাযিল হইছে? একটা কথা আমাদের গ্রাম্য ভাষা বলে, গায়ের দেয়া নিয়ে ঘোড়ার দেয়া লাগাই দিয়েছে। আয়াত যেই প্রেক্ষাপটে নাযিল হইছে, সেই প্রেক্ষাপট ছিল ভিন্ন এক কারণে। আর এই ওই শর্তটা ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক বলে আল্লাহ ইস্তিসনা করেছেন আমাদের ভাষায়, বাকি আলাদা করেছেন, পৃথক করেছেন পূর্বের হুকুম থেকে। যে হ্যাঁ, যেই সম্প্রদায়ের সাথে, যেই সম্প্রদায় আর তোমাদের মাঝে কোনো কি আছে, মিসাক আর অঙ্গীকার আছে, অঙ্গীকার থাকলে তারাও যদি তোমাদের কাছে সাহায্য চায়, তাইলে তোমরা সাহায্য করতে পারবে না, করা যাবে না। যেমন রসুলের যুগে এক গোত্রের সাথে সন্ধি থাকতো যে অমুক গোত্র যদি আমাদের উপরে হামলা করে তোমরা সহযোগিতা করবা, বা অমুক গোত্রের সাথে এমন চুক্তি থাকতো যে তোমরা অমুকের সাথে যদি লড়াই হয়, যে তোমাদের বিপক্ষে আসলে তোমরা কিন্তু অমুক গোত্রের পক্ষে সহযোগিতা করতে পারবে না। এরকম চুক্তিতে, বিভিন্ন চুক্তিতে যুদ্ধের পূর্বে চুক্তিতে আবদ্ধ থাকতো। যেই কারণে ওই এমন যদি হইতো, তাইলে তোমরা এক মুসলমান গোত্র, মনে করেন আমাদের দেশের যে ভুইয়া, পাঠান, চৌধুরী, খা ইত্যাদি, মনে করেন ভুইয়া গোষ্ঠীর সাথে চৌধুরী গোষ্ঠীর কি আছে, চুক্তিতে আবদ্ধ, সন্ধি করা আছে। যদি পাঠান গোষ্ঠী এরা তোমাদের সাথে আসে, তাহলে আমাদের সাথে লাগে, তোমরা কিন্তু তাদের পক্ষে যেতে পারবে না। এরাও মুসলমান, এরাও মুসলমান, এরাও মুসলমান। কিন্তু এক মুসলমান আরেক মুসলমান সম্প্রদায়ের সাথে যদি চুক্তি থাকে, আর আরেক সম্প্রদায় যদি আরেক মুসলমানের সাথে লাগে, তখন তোমরা একে অপরকে, যার সাথে চুক্তিতে আবদ্ধ, যার সাথে অঙ্গীকার আবদ্ধ, তার সহযোগিতা করতে পারবে না। বিষয়টা ছিল এমন।
যেই কারণে এই আয়াত আল্লাহ নাযিল করেছিলেন। কিন্তু এখন বলুন, একটা হলো এখন ইহুদি খ্রিস্টান তো আমাদের একটা হলো ধর্মের সাথে কোনো মিলই নাই, ধর্মের আওতাধীনই না, বরং আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন মুসলমানদের এক নম্বরের শত্রু হলো ইহুদিরা। সবগুলি বলার আমার সময় নাই, তো এক নম্বরের শত্রু। আর ইসরায়েলের সাথে কি কোনো চুক্তি আছে? ইসরায়েল হওয়ার পর থেকে কোন দেশ তো সাধারণত এই দেশটাকে তো বৈধ দেশই গ্রহণ করা হয় না। ইসরায়েল দেশটা বৈধ কোন দেশ এটাই তো আমরা মানি না। চুক্তি থাকবো দূরের কথা, তাদের সাথে অঙ্গীকার থাকবো দূরের কথা, এটা বৈধ কোনো রাষ্ট্রই না। তাইলে এখন ইসরায়েলের বিপক্ষে যাওয়া যাবে না, আর ফিলিস্তিনের পক্ষপাতিত্ব করা যাবে না। এই ধরনের উক্তি পেশ করা মানে কোরআন বোঝার ক্ষেত্রে আমার কমতি আছে, এটা আমার অভাব। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কিন্তু আজকে বলুন, বরং আল্লাহ পাক এবং আল্লাহ রসুল বিভিন্ন আয়াতে এই পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি, আপনি কোরআন হাদিসের জেহাদের নির্দেশ একটু রাখেন, কিছুক্ষণের জন্য রেখে দিলাম, কিন্তু মানবতার দৃষ্টিকোণ থেকে একটু কথা বলি বা আসেন। মানবতার দৃষ্টিতেও যদি তাকান, একটা প্রাণীকেও যদি কেউ অযথা, একটা মনে করেন মরুক এখানে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বিড়ালি রাস্তা দিয়ে যাচ্ছে, অযথা তাকে কুপিয়ে অযথা হত্যা করলে কি আপনি মেনে নিবেন? একটা মুরুগ, হাঁস মুরুগও যদি যায়, একটা বিড়ালও যদি যায়, এমনকি একটা কুকুরও যদি যায়, অযথা তাকে যদি মারে কেউ, আরেকজন মানবতা যদি থাকে, তাহলে সেও বাধা দিবে যে তাকে কেন তুমি অযথা মারতেছো। এটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, যেটা বিড়াল তো হচ্ছে তার একটু ভালো। কিন্তু এরপরও কিন্তু আজকে শুধু প্রাণী তো না, আশরাফুল মাখলুকাত মানব জাতি, এর মধ্যে হলো ইমানদার জাতি মুসলমান নারী পুরুষদেরকে, শিশুদেরকে এমন ভাবে শুধু মারছে না, লক্ষাধিক পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, নিষ্পেষিত করে দিচ্ছে। শুধু কোন জাতিকে না, বরং পুরা ধর্মটাকে নিষ্পেষিত করে দেওয়ার প্ল্যান এবং ষড়যন্ত্র চলছে। আর এই মুহূর্তের মধ্যে মুসলিম শাসকদের কথা, অমুসলিম শাসকদের পর্যন্ত মানবতার দৃষ্টিকোণ থেকে কি করা দরকার ছিল? ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর দরকার ছিল এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর দরকার ছিল। আজকে জাতিসংঘ বলে আপনারা বলেন যে আমাদের জাতিসংঘ, এটা প্রচুর সংঘ হয়েছে এখন। জাতিসংঘ মানবতা তো সব দাফন করে থেয়ে দিছে। মানবতা কিসের মানবতা? আবার মানবতা অধিকার সংস্থাও দাবি করে অনেকে। এর আপনারা এমন দাবি করার চাইতে কবরের মাথা কচু খেতে ফাঁসি দিয়ে মারা যান, তো আপনাদের জন্য উত্তম হবে, লজ্জার কারণ হবে না। মানবতার অধিকার সংস্থা দাবি করেন আর মানবতার পক্ষে কথা বলেন। আপনাদের হায়া থাকলে, লজ্জা থাকলে, একটা কুকুর মারলে মানবতা আপনাদের প্রকাশ পায়, একটা নাস্তিক মারলে তখন মানবতা প্রকাশ পায়, একটা কাফের মারলে তখন মানবতা প্রকাশ পায়, একটা সন্ত্রাস মারলে তখন মানবতা প্রকাশ পায়, একটা নবীর দুশ্মন মারলে, নবীকে গালি দেয়, তাকে যদি কিছু বলা হয় তখন মানবতা আপনাদের বায়া বায়া করে। আর আজকে এমন শিশু, নারী, বৃদ্ধদেরকে না, শুধুমাত্র একটা শহরকে দুরিশ্বাস করে মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। এখন মানবতা আপনাদের জাগ্রত হয় না। আফসোস, অমুসলিম শাসকদের কথা কি বলবো, কিন্তু আফসোসের বিষয় হলো 56-57টা দেশের মুসলিম শাসক হওয়া সত্ত্বেও একটা নিন্দা পর্যন্ত করে না। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, আর মাত্র 1.5 কোটি গোটা পৃথিবীতে হলো ইহুদি। মাত্র 1.5 কোটি হলো গোটা পৃথিবীতে মিলে হলো 1.5 কোটি ইহুদি, আর 200-800 কোটির উপরে হলো মুসলমান মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আর আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বে, 56 জন মুসলিম শাসক থাকা সত্ত্বে, মাত্র গোটা পৃথিবী জুড়ে আসে মাত্র 1.5 কোটি ইহুদি। তাদের ভয়ে আমরা কথা বলি না, শাসকরাও বলি না, কেউ জনগণ কথা বলি না, বরং 200 কোটি মুসলমান থুতু ফেললে এমন ইসরায়েলটা তলিয়ে যাইত। এমন বহু মুসলিম দেশ আছে, একা চাইলে এমন ইসরায়েলকে অনেক কিছু করে ফেলতে পারে। আমি ধিক্কার দেই, এমন সেনাবাহিনী মুসলিম দেশগুলিতে রেখে আপনার কি প্রয়োজন? আমাদের টাকা দিয়ে এমন সেনাবাহিনীগুলিকে লালন পালন করার কি অর্থ আছে?
যেই সেনাবাহিনী মুসলমানদের পক্ষে কাজে আসবে না, যেই সেনাবাহিনী ইসলামের পক্ষে কাজে আপনি ব্যবহার করতে পারেন না, এমন মুসলিম শাসকদেরকে আমরা ধিক্কার দেই। যেই মুসলিম শাসক জনগণের টাকা দিয়ে, জনগণের সম্পদ দিয়ে, জনগণের অর্থ দিয়ে, মুসলমানদের অর্থ দিয়ে আজকে তাদেরকে লালন পালন করেন, তাদেরকে খাওয়ান, আর তাদেরকে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে ব্যবহার করার সুযোগ আপনাদের হয় না, এমন শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। কোন কারণে লালন পালন করে? আল্লাহ পাক কোরআনে পরিষ্কার নির্দেশ করেছেন, আইতু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আইতু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আলা ইন্নাল কুওয়াতা আর-রামি আলা ইন্নাল কুওয়াতা আর-রামি আলা ইন্নাল কুওয়াতা আর-রামি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা আয়াত পড়ব আজকে? আবার জিহাদ আর সন্ত্রাসবাদটাকে কোন ইসলামী শরীয়ত মোতাবেক যাকে জিহাদ বলে, এই জিহাদটাকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করে তাদের সন্ত্রাসীটাকে বৈধকরণের অপচেষ্টা চালায়, আর ইসলামী জিহাদটাকে অবৈধকরণের অপচেষ্টা চালায়। বরং সন্ত্রাস আর জিহাদ আদৌ এক নয়, দুইটা ভিন্ন জিনিস, অভিন্ন নয়, ভিন্ন। জিহাদ কোরআনের নির্দেশ ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ, প্রেক্ষাপটে সত্য সাপেক্ষে জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ মুসলিম দেশের মুফতিয়া একরামগণ ঐক্যমত, যেমন আমাদের গর্ব এশিয়া মহাদেশের আল্লামা জাস্টিস তকি উসমানী সাহেব থেকে নিয়ে বড় বড় মুফতিদের ঐক্যমত, বর্তমান পরিস্থিতিতে জিহাদ করা মুসলমানদের উপরে ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য মতে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। কুওয়াত শব্দ ব্যবহার করে, সেখানে জিহাদ শব্দ ব্যবহার করে নাই। এই আয়াতে আল্লাহ কুওয়াত শব্দ ব্যবহার করেছেন। রাসূলও বলেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, রাসূলও কুওয়াত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কুওয়াত শব্দ ব্যবহার করেছেন। এই শব্দটা ব্যবহার করে আল্লাহ এবং আল্লাহ রাসূল এই জিনিসটা বুঝাই দিতে চেয়েছেন। রাসূলের যুগে যুদ্ধ, এরপরে বলছেন অবির রিবাতিল খাইল। রিবাতিল খাইল মানে ঘোড়া, অশ্ববাহিনী, অশ্ব ছাউনিও তোমরা প্রস্তুত করো, আয়াতের তরজমা। কিন্তু কুওয়াত শব্দটা হলো শক্তি অর্জন করো, তথা কাফির মুশরিকদের মোকাবেলায়, প্রতিরক্ষায় তোমাদের যেই যুগে যেই জিনিসটা তোমাদের প্রতিরক্ষার জন্য শক্তি হয়, সেই জিনিসটারই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আল্লাহ এবং রাসূল কুওয়াত শব্দ ব্যবহার করেছেন। এক যুগে ছিল ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করতে, এই জন্য আল্লাহ কোরআনে তখনকার যুগের অবস্থা অনুযায়ী অমির রিবাতিল খাইল, তোমরা অশ্ব ছাউনি প্রস্তুত করো। কিন্তু কুওয়াত শব্দ বলে শক্তির দ্বারা। বর্তমান যুগে অ্যাটম বোমার যুগ, বিমান হামলার যুগ। সুতরাং যখন যেই যুগে যেই জিনিসটার দ্বারা প্রতিরক্ষার শক্তি অর্জন হয়, সেই জিনিসের শক্তির অর্জন, তোমরা শক্তি অর্জন করার এবং প্রস্তুতি গ্রহণ করে রাখো, আল্লাহ পাকের নির্দেশ। কেন করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এই শক্তির মাধ্যমে। অর্থাৎ এখানে অমির রিবাতিল খাইল, অশ্ব ছাউনির দ্বারা, এখানে এখন বর্তমান যুগে হবে সামরিক শক্তি তোমরা অর্জন করো, সামরিক শক্তির প্রস্তুতি গ্রহণ করো। সামরিক শক্তি মানে কি? তোমরা জিহাদ করার জন্য মুজাহিদি ট্রেনিং প্রাপ্ত হও, জিহাদের ট্রেনিং গ্রহণ করো। সেনাবাহিনী যারা, তারা তো যুদ্ধের ট্রেনিং আছে। জনগণের প্রতি, প্রত্যেকটা ইমানদারের প্রতি আল্লাহর নির্দেশ যে তোমাদের সাধ্য মতে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্য মতে তোমরা শক্তি অর্জন করো, প্রতিরক্ষার জন্য সামরিক প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এবং রাসূলের নির্দেশ। এরপরে কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এই প্রস্তুতির মাধ্যমে, শক্তির মাধ্যমে তোমরা তুরহিবুনা বিহি, এই শক্তির দ্বারা মাধ্যমে তোমরা কি করবে? তোমরা কাফির আল্লাহর দুশমনদেরকে, ও আদুওয়াকুম, এবং মুসলমানদের দুশমনকে ভীতি প্রদর্শন করবে। আর রাসূল বলেন, শক্তি কাকে বলে জানো? রাসূল পরিষ্কার করতে, আলা আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আলা ইন্নাল কুওয়াতা আর-রামি আলা ইন্নাল কুওয়াতা আর-রামি আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। রাসূল তিনবার দৌড়াইছেন, হে শুনে রাখো, বুঝে নাও যে শক্তি কাকে বলে জানো? শক্তি মানে হলো আর-রামি, তীরন্দাজি করা। রাসূলের যুগে তীরের মাধ্যমে যুদ্ধ হয়েছে, এই জন্য রাসূল বলছেন তীরন্দাজি করা হলো শক্তি, তীরন্দাজি শিখা হলো শক্তি, তীর নিক্ষেপ করার শিক্ষা গ্রহণ করা হলো শক্তি। তাহলে বর্তমান যুগের জন্য তীরন্দাজির যুগ নাই, বর্তমান যুগে হলো যুদ্ধের যে ট্রেনিং আছে, সেই ট্রেনিং গ্রহণ করা হলো তোমাদের জন্য শক্তি। আর আল্লাহ বলেন তোমরা এই
শক্তি অর্জন করো। রাসূলও বলেন আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা এই শক্তি, যেই শক্তি দ্বারা কাফির মুশরিকদেরকে, আল্লাহ আর দুশমনকে, তোমাদের দুশমনকে ভীতি প্রদর্শন করতে পারবে এমন শক্তি অর্জন এবং প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ এবং রাসূলের নির্দেশ, সুতরাং ফরজ। এই জন্য ভাইরা আমার, সময় অল্প সংক্ষেপ হয়ে গেছে, এই জন্য আজকের এই ফিলিস্তিনের পরিস্থিতিতে আমাদের জন্য কত করণীয়। আর আজকে কেনই বা আজকে আমাদের এতগুলো মুসলিম দেশ থাকার পরেও, এত 200 কোটির উপরে মুসলমান থাকার সত্ত্বেও কেন আজকে আমরা ভীত, এই কথাটা বলার সময় নেই। আগামী জুমায় যদি সুযোগ হয়, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, কোরআন হাদিসের দৃষ্টিতে বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যে এত শাসক থাকা সত্ত্বে, এত মুসলমান থাকা সত্ত্বে কেন মুখটাও খোলার সাহস হয় না কেন, তার কারণও রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে যদি সুযোগ হয় আগামী জুমায় আলোচনা করবে। এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেকে যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের বিরুদ্ধে অনেক মুসলমানদের কথা বলতে শোনা যায় রাস্তাঘাটে, সাবধান, এটা ফিলিস্তিনের বিরুদ্ধে বলা মানে কোরআনের বিরুদ্ধে বলা। আল্লাহ এই ফিলিস্তিনের এলাকাকে বরকতময় জমিন হিসেবে ঘোষণা করেছেন, বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র একটি কাবলা মুসলমানদের সেখানে আল্লাহ রেখেছেন। সুতরাং তার পক্ষে যাইতে না পারি, বিপক্ষে বলার কোনো সুযোগ নাই, পক্ষে বলতে হবে, দোয়া করতে হবে। শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং সাধ্য অনুযায়ী জান মাল, এমনকি সশরীরে যদি যাওয়ার সুযোগ হয়, সশরীরে যাওয়ার জন্য হলে কমপক্ষে মন মানসিকতা প্রস্তুত করে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝে দ্বীনের জন্য যখন যেই নির্দেশ আসে, আমরা দ্বীনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের সামনে যেন নিজেদেরকে বিলীন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন।